আপনার অর্ডার ছিল 500 টাকা, আমি 5000 টাকার অর্ডারটা আপনাকে দিয়ে চলে গেছি। আমি বারবার এক কথা বলতে পারবো না, আপনি এখান থেকে যান, নাহলে দারোয়ান ডেকে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। আল্লাহ, আমি এটা কি করলাম? কেন, কি হয়েছে? ডেলিভারি বয়কে মানে সার্ভিস চার্জ 100 টাকা দেওয়ার কথা, আমি 100 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে ফেলছি। ভুল অর্ডার মানে? কি ভুল অর্ডার? আমি যেটা অর্ডার করেছি ওইটাই আমি পেয়েছি। আপনার অর্ডার ছিল 500 টাকা, আমি 5000 টাকার অর্ডারটা আপনাকে দিয়ে চলে গেছি। আরে আমি যেটা অর্ডার করেছিলাম ওইটাই আমি পেয়েছি, আমার কাছে কোনো 5000 টাকার অর্ডারের কোনো কিছু আসে নাই। আপনি যান, এখন যান। আপা, আপনি একটু কাইন্ডলি চেক করে দেখেন না জিনিসটা। আরে আমি বলতেছি না যে আমি যেটা অর্ডার করেছি ওইটাই আমি পেয়েছি? যান তো, যান, এখানে বিরক্ত করবেন না। আপা, আমার চাকরিটা চলে যাবো আপা, আমার ঘরে একটা অসুস্থ মা আছে, আমার বোনটা লেখাপড়া করে আপা, আমি অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করছি আপা, একটু দেখেন না দয়া করে আপা, তাহলে আমার অনেক উপকার হয় আপা। দেখেন, আমি বারবার এক কথা বলতে পারবো না, আপনি এখান থেকে যান, নাহলে দারোয়ান ডেকে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। যান এখান থেকে। আপা প্লিজ একটু দেখেন আপা, বিশ্বাস করেন আমার চাকরিটা চলে গেলে আমি অনেক বিপদে পড়ে যাবো আপা, একটু দেখবেন। যত সব। আপা একটু দেখেন না আপা, আমার চাকরিটা গেলে আমি অনেক বিপদে পড়বো আপা। কোন পাপে ধরছিল আমারে? আমি তাড়াহুড়ার ভিত্তিতে আমি ভুল ডেলিভারিটা দিয়ে গেছি। আমি 5000 টাকা জোগাড় করবো কই থেকে এখন? আমার চাকরিটা গেলে আমার মার ওষুধ কিনুম কি দিয়া? আমার বোনটা লেখাপড়া বন্ধ হয়ে যাবো। একটা চাকরি মিলানো যে কি কষ্ট, আমার চেয়ে ভালো কেউ জানে না। জানো, আজকে একটা কাজ করেছি আমি। আরে আমি এই যে 3 পিস অর্ডার দিয়েছিলাম মাত্র 500 টাকা দামের। আচ্ছা, ভালো কথা। কিন্তু 5000 টাকা দামের 3 পিস পেয়েছি আমি। আল্লাহ, বলো কি, কোনো অফার ছিল? আরে এত টাকা কেউ অফার দেয় নাকি? ডেলিভারি ম্যান ভুল করে আমাকে 5000 টাকা দামের 3 পিস দিয়ে গেছে। আল্লাহ, কি বলো? তাহলে ওকে ফেরত দেবো বলছি এটা। আরে রাখো তোমার এগুলা নীতি কথা। কেন? এটা আমার কপালে ছিল, আমি পেয়েছি, আমি কেন ফেরত দিব? আর 3 পিসটা না আমার খুব ভালো লেগেছে, আমি আর এটা ফেরত দিব না, এটা আমি বানিয়ে পড়ব। না না, লোকটা অনেক ক্ষতির সম্মুখীন হবে। দেখো, 500 টাকার জায়গায় 5000 টাকার জিনিসটা আসছে, এটা কিন্তু তোমার রাখাটা উচিত হবে না, ঠিক আছে? চুপ থাকো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, সমস্যা নাই। আর শোনো, আমাকে 5000 টাকা দেওয়ার কথা, সেন্ড করে না তো এখন আমাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আল্লাহ, আমি এটা কি করলাম? কেন, কি হয়েছে? ডেলিভারি বয়কে মানে সার্ভিস চার্জ 100 টাকা দেওয়ার কথা, আমি 100 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে ফেলছি। হোয়াট? ও মাই গড, এই টাকা তুমি ফেরত পাবা? ইম্পসিবল, মনে হয় না তুমি এটা ফেরত পাবা। এর মধ্যে তুমি তার ভুল ডেলিভারিটা ফেরত দাও নাই। সেটাই তো, ওরা কি আর এই টাকা ফেরত দিবে? আমার তো মনে হয় না। একটা কথা আছে, প্রবাদ আছে কিন্তু, যেমন কর্ম তেমন ফল। যে কাজ করুক না কেন, ঠিক সে তার কাজের প্রয়োজন পেয়ে যাবে। কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? আচ্ছা আমি দেখছি। আপা, আপনি মনে ভুল করে 100 টাকা দিতে যায় আমার 10,000 টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ ভাইয়া, ভুলে হয়তো 10,000 টাকা চলে গেছে। আপু, আজকে তো আপনার টাকাটা আমি ফেরত দিতে পারবো না, আমি শুধু আপনাকে ইনফর্ম করতে আসলাম, আপনি টেনশন করবেন না। কালকে 1st আওয়ারে অফিসে যেয়ে আপনার টাকাটা উঠিয়ে 9900 টাকা আমি আপনার বিকাশে ফেরত দিয়ে দেব। একটা কথা বলি আপু, আমরা সারাদিন রোদে পুড়ে কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনাদের একটা অর্ডারের অপেক্ষা, আমি ইচ্ছা করলে টাকাটা রেখে দিতে পারতাম, আপনি কিছুই করতে পারতেন। কেন রাখি নাই জানেন? আপনারা বিশ্বাস করে আমাদেরকে হাজার হাজার লাখ লাখ টাকার অর্ডার দেন, আর আমরা সেই অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই। আপনারা এতটুকু বিশ্বাস করেন আমাদেরকে, আর আপনাদের 500 টাকা 5000 টাকার একটা অর্ডারের লোক আপনারা সামলাইতে পারেন। এতে কি হয় আপু জানেন? আমাদের মতো ডেলিভারি ম্যানরা চোর হয়। ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি এর জন্য অনেক লজ্জিত। ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন।